কোনো ব্যক্তি আল্লাহর পক্ষে হয়ে যায়, আল্লাহকে যদি মানে, নবীকে যদি মানে, ইসলামকে যদি মানে, আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন এই হাতটা আর বান্দার থাকে না, এই হাতটা তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি করে করে লোকালয়ে লোকেরা তার কাছে যায়, তাবিজ কবজ করার জন্য, পানি পড়ার জন্য যায়, দোয়া করার জন্য যায়। এরকম করে তার বিশাল একটি সুনাম হয়ে গেল। ওই নাজদানের মধ্যে তার একটা বড় সুনাম হয়ে গেল। ওই যে মন্ত্রী, যে বাদশা ইউসুফ জুরওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠাইয়াছিল, ইনি যে সেই যুবক, এটা বাদশা জানে না। বাদশার মন্ত্রীর চোখের সমস্যা। বাদশার মন্ত্রী বলেন, ও মন্ত্রী ইউসুফ জুরওয়াজ, আপনি তো জানেন আমার চোখের সমস্যা, আমি এবার কি করি? এই তামিল দেশের মধ্যে, ইয়ামিন দেশের মধ্যে, নাজরানের মধ্যে একজন যুবক কালিমাওয়ালা হয়েছে। সে নাকি কালিমা পড়ে আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার রোগ সেরে দেয়, সেই দোয়ায় কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা ইউসুফ জুরওয়াজের প্রধানমন্ত্রী চোখের সমস্যা, ওই যুবকের কাছে গেলেন। যুবককে গিয়ে বলেন, তুমি নাকি চিকিৎসা দিতে পারো? বলে হ্যাঁ। বলে আমাকে চিকিৎসা দেন, আমার চোখের সমস্যা, চোখে পড়ে না। এবার ইউসুফ জুরওয়াজের মন্ত্রী চোখের সমস্যার জন্য আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, মন্ত্রী কোনো টাকা পয়সা লাগবে না, তবে তোমাকে কালিমা পড়ে কালেমাওয়ালা হতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? কালিমাওয়ালা হতে হবে। আমার ভাইরা, এবার মন্ত্রী বলল কালিমাওয়ালা হতে হবে, শর্ত কেন? আব্দুল্লাহ ইবনে তামের বলেন, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমার চিকিৎসা দেওয়া হবে, আর যদি কালিমা না পড়ো তোমাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হবে। মন্ত্রী মনে মনে চিন্তা করলো, আগে চোখটা ভালো হোক, পরে দেখা যাবে। এরকম সিটার মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? কালিমা পড়েছে, মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মাথায় পাগড়ি আছে, হজ করে আসছে, আবার আল্লাহর নাম নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে, হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়া ওই লোটাগাড়ি বিলের ভেতরে যায়া আলকে কারেন্টের তারের মতো সোজা করে চেকন করে কাটে দেয়। আছে না নাই? হলো টাটকা শয়তান। কি শয়তান? ওই শয়তান মারার জন্য হজ করতে যে মিনায় যে পাথর মারে, শয়তান বলে, বন্ধু আমাকে মারো কেন? কথা বুঝতে পারছেন? শয়তান বলে, বন্ধু আমাকে মারো কেন? তোমার যা আমতাই, আমাকে মারার দরকার নাই। ও আমার ভাইরাম, আমার কলিজার টুকরা এলাকাবাসী, কলাকুবাবাসী, আপনাদের বলতে চাই, নামাজ পড়ে আবার পরের অন্যায় করে, নামাজ পড়ে আবার সুদে টাকা লাগাইছে, আছে না নাই? যে কালিমা তোমাকে সুদ ছাড়াইতে পারে না, যে কালিমা তোমাকে মসজিদমুখী বানাইতে পারে না, যে কালিমা তোমাকে অন্যের ভের আল কেটে নিজের জমিটা বড় করাইতে নিষেধ করে না, 5 ওয়াক্ত সালাত পড়তে পারে না, ওই কালিমা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার কলিজার টুকরা ভাইরাম, এবার মন্ত্রী বলল, পরে যা হবে দেখা যাবে, আগে কালেমা পড়ে মুসলমান, আগে কালেমাওয়ালা হয়ে যায়। মন্ত্রী বললেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, তাহলে তুমি আমাকে কালেমা পড়ে দাও। আব্দুল্লাহ ইবনে তামের কালেমা পড়ে দিলেন। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আবতরহি বাস্তাদুম আখিরি বিরিদি জুবাব আয় মেরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু নেহি কোই মাবুদ আল্লাহ সারা নেহি কোই মাবুদ আল্লাহ সারা यार रहो आए रब तो मेरा और रहो मैं यार रहो मुझको फकत है तुझसे मोहब्बत खलक से मैं बेजार रहो अब तो रही बस्ता तुम आखिरी बिरद जुबा आए मेरी ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह नहीं कोई माबूद अल्लाह सारा नहीं कोई माबूद अल्लाह सारा जोरे बोलेन মারহাবা। মন্ত্রী বললেন আগে কালেমা পড়ে নেই পরে যা হবে হবে আগে চোখ ভালো হোক। এরকম সিটার মার্কা মুসলমান আছে না নাই? মসজিদে খালি শুক্রবার আসে তেল তেলে মুসল্লি, সারা বছর খবর নাই, খালি শুক্রবার। আবার ঈদে মিলাদুন নবী, সবে মেরাজ, সবে কদর, রমজান মাসে মাশাআল্লাহ মসজিদের জায়গা হয় না। আছে না নাই? আছে না নাই? রমজান মাস চলে যায়, নামাজ তুলে রাখে, কোরআন তুলে রাখে, জুব্বা পাঞ্জাবি সব ভাঁজ করে রাখে। আল্লাহ জানে এরা কয় নম্বরের মুসলমান, মহিলা না পুরুষ আল্লাহ জানে। এক শিক্ষক ক্লাসে গেছে ইংরেজি সাবজেক্ট পড়াইতে। সাবজেক্টের আজকের বিষয় হলো জেন্ডার। জেন্ডার মানে কি? সবাই বলেন জেন্ডার মানে কি? লিঙ্গ। তো বলতেছে ভাই, ছাত্রকে বলতেছে শিক্ষক যে আপনাদের সবচাইতে শরমের বিষয় বা জীবনে সবচাইতে বেশি শরম পাইছেন এমন একটা দিনের কথা আমাদেরকে বলেন। তো এক ছাত্র বলতেছে স্যার আপনাকে আর কি বলবো, আমাদের ক্লাসে এক ম্যাডাম আসছিল, ম্যাডাম আসে বলতেছে এই তোমরা সবাই লিঙ্গ বের করো, আজ তোমাদের লিঙ্গ ধরবো। কথা বুঝতে পারছে? বলছে সবাই লিঙ্গ বের করো, তোমাকে লিঙ্গ আজ আমি ধরবো। মানে জেন্ডার একটা সাবজেক্ট পড়াই দিছে, একটা বিষয় জেন্ডার মানে লিঙ্গ। তো লিঙ্গ শিক্ষা দিবে, লিঙ্গ ধরবে, বাংলা ভাষা, আঞ্চলিক কথা। উনি মনে করছে যে আমার চেন খুলে লিঙ্গ বার করবে গেছে। তো আজকে আমাদের মুসলমানের অবস্থা কিন্তু কি বলেন ঠিক তাই কিনা? মা বোনদের প্রতি মাসে মাসিক হয়। মা বোনের আছে নাকি এলাকায়? আছে। এটা তো সারা পৃথিবীতেই হয়। কি বলেন? নারী জাতি যার তার হয়, মাসিক হয়। মাসিক হলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার নামাজকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু পুরুষের তো মাসিক হয় না। তাহলে তারা মসজিদে মধ্যে মধ্যে আসে, মধ্যে মধ্যে আসে না। আমার মনে হয় আপনাদেরও সময় সময় মাসিক হয়। যদি মাসিক না হয় তাহলে খালি শুক্রবারে আসেন, তার মানে 7 দিনের 3 দিন মাসিক ভালো হয়ে গেছে, আর শুক্রবার নামাজ পড়ছে, আবার কাপড় টাপড় ধুছে, আবার 7 দিন পরে আবার শুক্রবার। তাহলে বোঝা গেল আজ থেকে বুঝবেন যে মসজিদে 5 ওয়াক্ত না আসে তাহলে ওই ভাইয়ের অবশ্যই মাসিক। কথা বুঝতে পারছেন? যদি মাসিক না হয় তাহলে একজন সুস্থ প্রাপ্ত বালেক মুসলমান জন্য, পুরুষের জন্য নামাজ 5 ওয়াক্ত এসে মসজিদে পড়তে হবে। কোথায়? মসজিদে পড়তে হবে। অথবা যে যেখানেই থাকেন সে সেখানেই নামাজ পড়তে হবে, সে সেখানেই জামাত করে পড়তে হবে, বা একা থাকলে একাই পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের কোনো মাপ নাই। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি খালি মাঝে মাঝে, মাঝে মাঝে মাসিক, মাঝে মাঝে নামাজ। আছে না নাই? আমি বলতেছিলাম ভাইরাম, মন্ত্রী বললাম কালিমা আমি এখন পড়ে নেই, পরে দেখা যাবে। আব্দুল্লাহ ইবনে তামির বললেন ও মন্ত্রী কালেমা পড়ো। মন্ত্রী কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মন্ত্রী একটুও মজা পাইল না। আব্দুল্লাহ ইবনে তামির বলেন ভাই মন্ত্রী দাঁড়ান দাঁড়ান। দাঁড়ায় গেল, বুকের সাথে বুক লাগায় একটা চাপ দিয়ে দিলেন, দেহ থেকে, হৃদয় থেকে, হাড় থেকে আর এক হাড়ে। আল্লাহ পাক বলেন
যখন আব্দুল্লাহ ইবনে তামের ওই মন্ত্রীর বুকের সামনে বুক লাগায়া দুটা চাপ লেগে দিল, বললেন মনে মনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন কালিমা পড়তেছিল, কালিমা পড়তে পড়তে মন্ত্রী যখন আকাশের দিকে তাকালো, আকাশের দিকে তাকায় দেখেন, তিনি দেখলেন, তিনি বললেন আমি কালিমা পড়ে দেখলাম, প্রকৃত কালিমা পড়ে দেখলাম, এই জমিন থেকে আসমান পর্যন্ত তাকায় দেখলাম আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা যায়। কালেমা চলে গেল কোথায়? মন্ত্রীর কাছে। কোথায় গেল? মন্ত্রীর কাছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামের যুবক বলেন আমি এই কালেমাকে রাজপ্রসাদে পৌঁছায় দেব, এই কালেমাকে আমি মন্ত্রী লেভেল থেকে সরকার লেভেল পর্যন্ত কালেমা পৌঁছায় দেব। আব্দুল্লাহ ইবনে তামের মতো যদি আজকে বাংলার জমিনে একটা গোলাম হয়, একটা কালেমাওয়ালা হয়, তাহলে এই মুসলমানের দ্বারা, এবার এই মুসলমানের দ্বারা সংসদে কালেমা পৌঁছে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কালেমা পৌঁছানোর জন্য কারা কারা রাজি আছি? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দল মত নির্বিশেষে এই বাংলার 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, এটা হলো পীর মাশায়েখদের দেশ, এটা হলো মাদ্রাসার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে যদি কোরআন না চলে, কোরআন কি কোনো হিন্দুস্থানে চলবে? কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকের তাজা একটা খবর আপনাদেরকে দেই। অনেকেই হয়তো মনে করবেন হুজুর দাড়িপাল্লায় ভোট চাচ্ছে, অনেকেই এরকম চিন্তা করছে। কি বলেন? আমি দাড়িপাল্লায় ভোট চাই নাই। আজকের তাজা খবর আপনাদের দেই। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সিলেটে তারেক রহমান তিনি বলেছেন, এক কনফারেন্সে, এক মিটিংয়ে তিনি বলেছেন, তারেক রহমান তারেক জিয়া বলেছেন আমরা যদি সংসদে যাই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে বাংলার জমিনে এবার কোরআন দিয়ে রাজত্ব চলবে। নারায়ে তাকবীর। কে বলেছে? তারেক রহমান বলেছেন। আজকের তাজা খবর, সিলেটে তিনি বলেছেন আমরা যদি সংসদে যেতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশের মঞ্চ চলবে, বাংলাদেশের গদি চলবে। আওয়াজ তো বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমানের এই কথাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আমরা কোনো দলীয় ভাবে কথা বলতে চাই না, আমরা কোনো রাজতন্ত্র করতে চাই না। আমরা মুসলমান হিসাবে বলতে চাই, এই বাংলার জমিনে আগামী সংসদে এই কোরআন পার্লামেন্টে আমরা কারা কারা দেখতে চাই? সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আগামী পার্লামেন্টে কোরআন চলে যাক, এটা আমরা সবাই চাই মুসলমান হিসাবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ব্যাটে? সম্মানিত ভাইয়ের আমার, এবার আব্দুল্লাহ ইবনে তামের মন্ত্রী পরিষদে কালেমা পাঠায় দিলেন। মন্ত্রী কিন্তু সরকারের কাছে থাকে। কি বলেন? তাই কি থাকে না? মন্ত্রী কিন্তু সরকারের কাছে থাকে। এবার সরকার ইউসুফ জুনওয়াজের কাছে মন্ত্রী গিয়ে বলে, ও ইউসুফ জুনওয়াজ, এখন কিন্তু আমি কালেমাওয়ালা হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কি ওয়ালা হয়ে গেছে? এই পিছন ভাইরা করে না কেন? কি ওয়ালা হয়ে গেছে? কালেমাওয়ালা হয়ে গেছে। ও দেশের সরকার, ইয়ামেনের সরকার, নাজরানের সরকার, ইউসুফ জুনওয়াজ, কোনো টালটি বাল্টি চলবে না, কোনো দাদার তন্ত্র মন্ত্র দিয়া ওই ভারতের গোলামি চলবে না, কোনো দেশের রাজনীতি চলবে না। এবার আমি কালেমাওয়ালা হয়েছি, এই ইয়ামেন দেশের নাজরানে আল্লাহর কোরআন চলবে, আল্লাহর একত্ববাদ চলবে, রাসূলের বিধান চলবে। আমরা মুসলমান হিসাবে বাংলার জমিনে আল্লাহর বিধান চালু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলল, ও মন্ত্রী, কি ব্যাপার? তুমি কিংবা ওই যুবকের কাছ থেকে চিকিৎসা নিয়ে তুমি পরিবর্তন হয়ে গেলে, কারণটা কি? সুবহানাল্লাহ বলেন।